96% সম্ভবত আজকে কন্ট্রোলার একটু কনফার্ম করবে প্রথম হাফে উপস্থিতি, সেকেন্ড হাফেও খুব ভালো সংখ্যার উপস্থিতি কন্ট্রোলার বলবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাটে কোথাও কিন্তু কোনো ঝামেলা ফেস করতে হয়নি। তার মানে যে ভয়ের বাতাবরণটাকে তৈরি করা হচ্ছিল অযথা অহেতুক, সেটা আসলে সবটাই মিথ্যে, একেবারেই নয়। আসল ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অটোনমি থাকবে না, বিশ্ববিদ্যালয় চলবে সরকারের কথায়। এটা তো হতে পারে না। আসলে এটারও পেছনে কারণ হচ্ছে অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় সরকারের কথাই চলেছে। যে অংশটা সরকারের সাথে সমঝোতায় থাকতে হয়, যে স্যালারির অংশের মাইনেপত্র তারা দেন, সেখানে ঠিক ঠিক সংখ্যা আমরা প্লেস করছি কিনা, ঠিক ঠিক আমরা লিখছি যা সেই সংখ্যার লোক কাজ করছে কিনা এখানে, এগুলোর বিষয়। কিন্তু একাডেমিক ব্যাপারগুলো আমাদের স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনেই চলার কথা। যে অধ্যাপকেরা অধ্যক্ষরা ছাত্রদের এটা না বোঝায়, বুঝিয়ে না বোঝে তোমরা পরীক্ষার ডেটে পরীক্ষা দেবে, পরীক্ষাটা অধিকার, ছাত্রের অধিকার। সংগঠনের যাওয়াটা যেমন একটা অধিকার, পরীক্ষা দেওয়াটা আরেকটা অধিকার। সেটা না বুঝিয়ে তারা পাল্টা বিশ্ববিদ্যালয়কে রিকোয়েস্ট করে পরীক্ষা বদল করার জন্য এবং বলে যে আমরা পার্টিসিপেট করব না। এই ভাষাটা লিখেছিল ওখানে, ছাত্র পার্টিসিপেট করবে না, নন টিচিং পার্টিসিপেট করবে না, শিক্ষক পার্টিসিপেট করবে, কুপন করবে না। তা আমি তখন বলেছিলাম যে এটা একটা পিকনিক নাকি, পরীক্ষাটা একটা পিকনিক নাকি, এই কথাটা আমি বলেছি, কোনো চ্যানেলের কাছে বলেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে যারা এটা করেন, যে উল্টো বোঝাচ্ছে আমাদেরকে, যেখানে বাচ্চাদের বোঝানোর কথা, আমরা আমাদের বাড়ির বাচ্চারাও যদি এ ধরনের মানে বোঝাতে বলে পরীক্ষা দিতে হবে তোমাকে, এটাই তো, তাহলে তো বুঝতেই হবে যে তারা সেই রাজনৈতিক দোষে দুষ্ট, আর তাই তার গায়ে ওই জামা আর ওই লোগো আর তার এই কর্মকাণ্ড, এগুলো তো এক্সপেক্টেড। পরীক্ষাটা ছাত্রের অধিকার। একমাত্র ভূমিকম্প হয়ে গেলে পুরো ইউনিভার্সিটি শুদ্ধ সব যদি মাটির তলায় চলে যায় তাহলে একমাত্র পরীক্ষা হবে না। এছাড়া পরীক্ষা সবসময় হবে, পরীক্ষা হওয়ার জন্য বন্ধ হলেও পরীক্ষা হয়।